এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক উচ্চতর গণিতের ক্যালকুলাস অংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন করব। প্রশ্নটি বোর্ডে দেওয়া আছে। দেখাও যে এই ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান 12। এই ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান হলো 12। এটা আমরা প্রমাণ করব। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমরা ধরি y is equal to 4 e to the power x plus 9 e to the power minus x। প্রথমে যে কাজটা করতে হবে, পরপর দুইবার অন্তরীকরণ করতে হবে। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। পরপর দুইবার অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে। তো আমরা যদি এখানে আমরা লিখতে পারি যে এক্সের সাপেক্ষে, এই কথা লিখতে হবে পরীক্ষার সময়, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই কথাটা লিখবে। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে dx ইজ ইকুয়াল টু, আমরা জানি যে যদি আমরা ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করি সেক্ষেত্রে কিন্তু ই টু দি পাওয়ার এক্সে আসবে। তাহলে আমাদের 4 হলো ধ্রুবক, 4 কনস্ট্যান্ট, 4টা থাকবে। আর ই টু দি পাওয়ার এক্সকে, ই পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই পাওয়ার এক্সে আসবে। এখানেও তাই, 9 ই টু দি পাওয়ার কত? মাইনাস এক্স। আর এখানে যেটা করতে হবে, মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে কত আসবে? এখানে -1 আসবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। যদি এখানে মাইনাস থাকতো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হবে। আর এই যে মাইনাস এক্স, এই মাইনাস এক্সটাকে আবার অন্তরীকরণ করতে হয় মাইনাস এক্সটাকে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই। -1 ইন্টু এক্স, তাহলে -1টা কিন্তু ধ্রুবক, কাজে সেটা আমরা সামনে নিব। আর এখানে একবারে আমরা সামনে নিয়ে নিই -1, আর ডিএক্স এক্স। এখন দেখো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল কত? ইন্টু কত? ইন্টু হবে 1, অর্থাৎ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একটু ব্যাখ্যা দিই। ই টু দি পাওয়ার মাইনাস এক্সের অন্তরীকরণ ই টু দি পাওয়ার মাইনাস এক্সই হবে। আর পরে এই মাইনাস এক্সটাকে আবার অন্তরীকরণ করতে হয়। এখানে এক্সের সহগ কিন্তু -1 আমরা আলাদা করে নিলাম, -1টা সামনে নিলাম, আর শুধুমাত্র এখানে এক্স থাকে। আর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ 1 হয়। তার মানে মাইনাস ই টু দি পাওয়ার কত? মাইনাস এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি? ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার এক্স, আর এখানে -9 ই টু দি পাওয়ার কত? মাইনাস এক্স। এক কথায় এই মাইনাস এক্সটার কারণে সামনে একটা -1 হলো। এখানে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা আসবে কত? ডি স্কোয়ার ওয়াই নিচে ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার এক্স, আর এখানে 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এই মাইনাস এক্সের জন্য আগের মতোই একটা -1 আসবে। ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এখানে 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার কত? মাইনাস এক্স। এই পর্যন্ত আমাদের প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু নির্ণয় করতে হবে বাধ্যতামূলক। যখন আমরা ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান বের করতে যাব, বা লঘুমান গুণমান বের করতে যাব, অথবা চরম মান বের করতে যাব, দুইবার অন্তরীকরণ করতেই হবে। এটা একটা কমন একটা নিয়ম। এখন এখানে লিখব আমরা যে ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের জন্য এখানে লিখব যে ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের জন্য ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু কমন একটা সংজ্ঞা। ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের জন্য ডিওয়াই ডিএক্স এর মানটা 0 হবে, অর্থাৎ
এইখানে আমরা এটার মানটা কী ধরবো, শূন্য ধরবো। তাহলে এখানে কী দাঁড়ায়, 4 e to the power x মাইনাস 9 e to the power কত মাইনাস x ইজ ইকুয়াল টু কত 0। এটার মানটা আমরা এখানে শূন্য নিব। তারপরে দেখো 4 e to the power x ইজ ইকুয়াল টু 9 e to the power কত মাইনাস x। 4 e to the power x, এটা কিন্তু যেহেতু ইনভার্স আছে e to the power x আসবে। তার মানে এখানে আমরা e to the power x, এটা গুণ হয়ে যাবে এদিকে e to the power x ইজ ইকুয়াল টু 9/4। e to the power x দুইটা, তার মানে আমরা এখানে লিখতে পারি e পাওয়ার x দিয়ে বাইরে স্কোয়ার দিব, এখানে 9/4 আসবে। e পাওয়ার x এখানে রুট ওভার করে দিব 9/4, তাহলে e পাওয়ার x ইজ ইকুয়াল টু আমরা 3/2 লিখতে পারি। যেহেতু ই ভিত্তি আছে, ভিত্তি ই আছে, কাজে ভিত্তি যখন ডান দিকে নিয়ে যাব তখন এখানে লন চলে আসবে, লন 3/2। তার মানে এক্সের মান পাইলাম কত, লন 3/2। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ই ভিত্তি আছে, কাজে ইটাকে পরিবর্তে আমরা ডান দিকে যখন নিয়ে যাবো তখন সে লন লিখে যায়। আমার লনটাকে, লনের ভিত্তি কিন্তু ই দেওয়া আছে, আবার ভিত্তি যখন বাম পাশে নিয়ে আসবো তখন লনটা আবার উঠে যাবে, এক্সের মান বেড়ে গেল। এখন এখান থেকে এক্সের মান আমরা বসাবো কোথায়, এই জায়গাটাতে, সবসময় এই জায়গাতে মানটা বসাবো। লিখব এক্স ইজ ইকুয়াল টু লন 3/2 হলে এখানে মানটা বসিয়ে দিব ডি স্কোয়ার ওয়াই 9 ইন্টু 3/2। তার মানে 2 2 4, এখানে 2 2 4 6 প্লাস 9 ইন্টু 2/3, 3 3 9, তাহলে 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 12। তার মানে যেহেতু ডি স্কোয়ার ওয়াই ডিএক্সের মানটা 0 অপেক্ষা বড় আসছে, কাজেই এক্স ইকুয়াল টু লন 3/2 বিন্দুতে ফাংশনটির আপেক্ষিক মান হল ক্ষুদ্রতর। অতএব ক্ষুদ্রতর মান আমরা এই মানটা বসালো হবে, এই মানটা আমরা এই মূল সমীকরণে বসিয়ে দিব। এখানে 4 ইন্টু 3/2 প্লাস 9 3/2, তাহলে আগের মতো এখানে 6 আসবে, এখানেও 9 গুণন 2/3, 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 12 প্রমাণিত হয়ে গেল। এটা আমাদের